সাধারণ মানুষ এ বিষয়ে কি ভাবছে? এখন বলা হচ্ছে যে হেফাজতের দাবির প্রেক্ষাপটে এটাকে অপসারণ করা হয়েছে। আসলে এই জিনিসটা যেন কেমন মনে হচ্ছে যে এটা আসলে একটা মহল দাবি করলো সেজন্য একটা জায়গা থেকে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গা থেকে এই জিনিসটাকে অপসারণ করা হলো। এই জিনিসটা আসলে কেমন আমার কাছে মনে হয়েছে। এটা আসলে সম্প্রতি হেফাজতের সঙ্গে সরকারের যে একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে যোগসাজশ কিংবা একটা সমঝোতার একটা বিষয়। তো এটাকে কেন্দ্র করেই কিংবা সামনে রমজান মাস আসতেছে এটাকে কেন্দ্র করেই এটা করা হলো কিনা মানে আসলে এই জিনিসটা আমিও আসলে কি শিওর না। অপসারণের বিরুদ্ধে প্রতিবাদটা হচ্ছে এটা হচ্ছে যে যেহেতু এটা একটা সাংস্কৃতিক নিদর্শন এবং জাস্টিসের প্রতীক, আইনের প্রতীক, এটা মূলত ইউরোপের যে একটা কান্ট্রি গ্রিস, ওখানের একটা আহ, ওখানের কালচারের একটা মূর্তি, তো এটা এখানে ছিল। এটা হচ্ছে ন্যায়ের প্রতীক, বিচারের প্রতীক। তো এটা যেহেতু এখানে সরাই নেওয়া হয়েছে এখান থেকে, তার মানে হচ্ছে কি যে সাংস্কৃতিক যে একটা বিবর্তন ছিল বাংলাদেশে, সেটা একটু হইলেও পিছনের দিকে যাচ্ছে আর কি। সেটা স্থাপন করা হয়েছিল হয়তো বা গভর্নমেন্টের কিছু উচ্চ লেভেলে বা যারা করছিল তারা কিন্তু মানুষের মতামত নিয়ে করে নাই, সাধারণ মানুষের মতামত নিয়ে করে নাই, জোর করে এক জায়গায় বসাই দিচ্ছে। যখন বসানো হয়েছে তখনই মানুষের পক্ষ থেকে একটা প্রতিরোধ আসছে এবং রেজিস্ট্যান্স আসছে। আর রেজিস্ট্যান্স যখন আসছে তখন গভর্নমেন্ট সেটা রেসপন্সিভ রুল প্লে করছে, গভর্নমেন্ট সেটাকে সরাই দিচ্ছে। এই যে হেফাজতের দাবির মুখে এটা সরানো হয়েছে, এটা আসলে আমাদের অনেকের কাছে দৃষ্টিকটু লাগছে। কারণ হেফাজতের মতো যারা আমি বলবো ধর্মান্ধ দলে, হ্যাঁ, যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, এর আগে এর আগে দেখেন জামাতে ইসলামের মাধ্যমে বিএনপি কীভাবে ডুবছে রাজনীতি থেকে, কিন্তু বিএনপি আস্তে আস্তে বিচ্যুত হয়ে গেছে মূলধারার রাজনীতি থেকে। এখন হেফাজতের দাবির মুখে এই মূর্তিটা, এই ভাস্কর্যটা সরানো আসলে সরকারের একটু বোকামি হয়েছে। সরকার এরকম চিন্তা নাই যে এটা সরানো দিতে হবে বা এরকম কিছু, এটা মানুষ